সেনা জিন্দাবাদ, ভারতবর্ষের ঐক্য জিন্দাবাদ, এই দেশের জন্য লড়তে গিয়ে যারা প্রাণ দিয়েছে তাদের জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারতীয় ঐক্য, ভারতীয় নারী সৈন্য জিন্দাবাদ, ভারতীয় নারী সৈন্য জিন্দাবাদ, সুপ্রিয়া কুরেশি জিন্দাবাদ, সুপ্রিয়া কুরেশি জিন্দাবাদ, ববিকা সিং জিন্দাবাদ, ভারতীয় সেনাবাহিনী জিন্দাবাদ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মান জানানো হচ্ছে, সেখানে আপনার বক্তব্যে উঠে এলো যে মধ্যপ্রদেশের বিজেপি নেতার কথা, বিষয়টাকে দেখুন, আমাদের দেশে বারংবার আমরা সন্ত্রাসবাদী হামলার মোকাবিলা করতে হচ্ছে। সেখানে যারা মোকাবিলা করছে দেশের সৈন্যবাহিনী, তারা আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত সম্মানের। তাদের কাজকে কখনো এইভাবে তুলসিত করা যায় না। যে আজকে বীর সৈন্যরা যেভাবে পররাষ্ট্রের আক্রমণকে তারা প্রত্যাঘাত করেছে, তাদের সারা দেশবাসী যেখানে তাদেরকে স্যালুট জানাচ্ছে, সারা দেশবাসী যেখানে গর্ব করছে, সেখানে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের একজন মন্ত্রী, আদিবাসী মন্ত্রী, তিনি আজকে যে ভাষায় তিনি আক্রমণ করেছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে আমার মনে হয় যে নরেন্দ্র মোদী এখনও তার বিরুদ্ধে কোনো শব্দ প্রয়োগ করেন। এটা দেশের কাছে লজ্জা। এটা আমরা ধিক্কার জানাই যে আজকে দেশের প্রধানমন্ত্রী যেখানে দেশকে এক থাকার কথা বলছেন, তিনি মান কি বাতের কথা বলছেন, কিন্তু তার দলের একজন মন্ত্রী, সেই মন্ত্রী আজকে একজন নারী, সেই নারীকে যে ভাষায় আজকে একদম তার জাত তুলে কথা বলছে, তার ধর্ম তুলে কথা বলছেন। আমরা মনে করি যে এখানে ভারতবর্ষে কর্মটাই আসল, যেখানে সারা ভারতবর্ষই তাকে নিয়ে গর্ব করছে, তার নামে জিন্দাবাদ হচ্ছে। সেখানে যদি আজকে দেশের এই ধরনের একজন মন্ত্রীর কাছ থেকে আশা করা যায়, তাহলে দেশের এই যে অখণ্ডতা, সেই অখণ্ডতায় কোথাও না কোথাও আঘাত লাগে। দেখবেন, রাজ্যে আমার বাবা মন্ত্রী ছিলেন, একটা সময় এই রাজ্যের মন্ত্রী ছিলেন, তিনি একজন ফরেস্ট অফিসারকে দু কথা বলেছিলেন। এই দু কথার মধ্যে কোনো কোথাও ঠিক কথা ছিল, কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলার জন্য তাকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দিয়েছেন। এটাই রাজ্যের মুখ্যমন্ত্রী, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, যে নারীদের সম্মান জানাতে হবে, নারীদের এইভাবে বলা যাবে না। নিশ্চিতভাবে তিনি হয়তো ভুল স্বীকার করেছিলেন, কিন্তু তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়েছিলেন। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে যেখানে একটা সেন্সিটিভ ইস্যু, দেশের আজকে নিরাপত্তার জন্য, আমি মনে করি যে ইন্টেলিজেন্স ফেলিয়ারের জন্য 26 জনের প্রাণ গেছে, তারপরেও যেভাবে দেশ ঘুরে দাঁড়িয়েছে, প্রত্যাঘাত করেছে, যাদের দ্বারা হয়েছে, সুপ্রিয়া কুরেশি তার ধর্ম নিয়ে কথা বলছেন, ছি, লজ্জা করে। এখনও কি করে তিনি মন্ত্রী আছেন? শুভেন্দু অধিকারীকে আমি সওয়াল করছি, যদি সত্যি সচ্চা ভারতবাসী হন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী যদি সচ্চা ভারতবাসী হন, তাহলে এই মধ্যপ্রদেশের মন্ত্রীকে এক্ষুনি বরখাস্ত করুন, নাহলে আমরা মনে করব আপনারা ফেকধারী ভারতবাসী। ভারতবর্ষের কাছে আপনারা ফেকধারী, যেমন আপনারা ভণ্ড সনাতন সনাতন করে ঘুরে বেড়ান, আপনারা এই ভারতবর্ষের যে প্রেম, সেই প্রেম, ভারতবর্ষের প্রেমকে শুধু স্বার্থ, রাজনীতির স্বার্থে ব্যবহার করেন। এইভাবে ভারতবর্ষকে ব্যবহার করা যাবে। ভগবানপুরের দুজন গতকাল পুলিশ অভিযান